হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে আমরা সুবিন দাসের অনুপাত সমানুপাতের দ্বিতীয় পর্বের 14 থেকে 26টি অঙ্ক আলোচনা করব। এর আগে আমরা কয়েকটি ভিডিওতে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের কিছু অঙ্ক আলোচনা করেছি। যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তো ডিসক্রিপশনে আমরা সেই প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভিডিওগুলি পেয়ে যাবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে এবং যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের প্রথম অঙ্ক হচ্ছে 14 নম্বর দ্বিতীয় পর্বের, আজকে সেকেন্ড ক্লাস, সেখানে 14 নম্বর থেকে অঙ্ক শুরু। 14 নম্বর অঙ্কটা কী আছে যে একটি বিদ্যালয়ের 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত হচ্ছে 13:11। ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয় তবে এখন ছাত্র ও ছাত্রীর অনুপাত কত? মোট কতজন আছে? মোট আছে 504 জন। তার মধ্যে ছাত্র আর ছাত্রী মানে বয় আর গার্লস লিখলাম, তার অনুপাত আছে 13:11। তাহলে মোট কত হবে? 13:11 যোগ করলে কত হবে? এখানে 4 আর এটা 2, 24। তাহলে মোট 24 সমান হচ্ছে 504। তাহলে 504কে 24 দ্বারা ভাগ করবো, তাহলে 1 ইউনিট সমান কত সেটা পাবো। 504কে যদি 24 দ্বারা ভাগ করি, 24 দুগুণে হবে 48। অবশিষ্ট থাকছে কত? 2 আর এখানে আবার 4 মানে 24, 1কে 24। তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 21। কি পেলাম? 1 ইউনিট সমান 21। তাহলে বয় কত হবে? বয় হবে 13 ইন্টু 21। 13 ইন্টু 21 করলে কত হবে? 3 একের সঙ্গে 63, 63 হবে 3, হাতে থাকলো 6, 21 একে 21 আর 6 হচ্ছে 27। তাহলে 273 জন হচ্ছে ছেলে, আর মেয়ে কতজন আছে? ছাত্রী হচ্ছে 21 একে 21 1, হাতে থাকলো 2, 21 একে 21 আর 2 23। তাহলে 231 জন হচ্ছে ছাত্রী আর 273 জন হচ্ছে ছাত্র। এবার কি বলা আছে যে ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয়, তাহলে ছাত্রীর সঙ্গে 12 জন যোগ করবো। 231-এর সঙ্গে যদি 12 যোগ করি তাহলে কত হবে? 2 আর 1 হবে 3, 3 আর 1 হবে 4 আর এখানে 2। তাহলে অনুপাতটা কত হলো? 273:243, তাই না? এবার এটাকে যদি 3 দিয়ে কাটি কত হবে? 3 9 27 আর 3 1 3 3 8 24 আর 3 1 3। তাহলে 91:81 হচ্ছে আমাদের নতুন অনুপাত। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 15 নম্বর অঙ্ক বলেছে যে কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা এবং প্রত্যেক মহিলা 3 টাকা পেলে মহিলার সংখ্যা কত? তাহলে অঙ্কটা হবে ম্যান ইজ টু ওমেন। বলা আছে যে 160 জন পুরুষ, পুরুষ কত আছে? পুরুষ আছে 160 জন, আর প্রত্যেকে পায় 4 টাকা করে। তাহলে মোট পুরুষ কত টাকা পেল? সমস্ত পুরুষ একসঙ্গে পেল কত? 4 দ্বারা গুণ, যেহেতু 160 জন আছে প্রত্যেকে 4 টাকা পায়, তাহলে মোট কত? 640 টাকা পেল তারা। আর পুরুষের টাকা কত? 16 আর মহিলার কত? 21। তাহলে পুরুষ যদি 16 টাকা পায়, মহিলা পাবে 21 টাকা। তাহলে 21 একক সমান হচ্ছে 640 টাকা মোট টাকা। তাহলে 640কে 16 একক সমান হচ্ছে 640 টাকা। তাহলে 16 দ্বারা ভাগ করবো 640কে, 1 একক সমান কত আসবে? 464 মানে 40। 1 অনুপাত বা 1 ইউনিট সমান আসলো 40 টাকা। ঠিক আছে? তাহলে 1 ইউনিট সমান যদি 40 টাকা আসে, তাহলে পুরো মহিলা কত অনুপাত পেল? মহিলা পেয়েছে 21 অনুপাত। তাহলে মোট কত টাকা পেয়েছে? মোট পেয়েছে 40 দ্বারা গুণ। কত হবে? 40 দ্বারা গুণ করলে হবে 4 21 হচ্ছে 84 আর 0 মানে 840 টাকা মোট 21 জন মহিলা পেয়েছে। মানে 840 টাকা মোট টাকা পেয়েছে। ঠিক আছে? 840 টাকা হচ্ছে মোট মহিলা পেয়েছে। মহিলা সংখ্যা কত সেটা জানতে চেয়েছে, যে 840 টাকা মোট টাকা পেল আর প্রত্যেক মহিলা 3 টাকা করে পায়। তাহলে 840কে 3 দ্বারা ভাগ করবো। 840কে 3 দ্বারা ভাগ করলে কতজন মহিলা আছে সেটা পাবো। 840কে 3 দ্বারা ভাগ করলে হবে 280। তাহলে মহিলার সংখ্যা কত আছে? মহিলার সংখ্যা আছে 280। অপশান নাম্বার বি। প্রথমে মহিলা এবং পুরুষের টাকার অনুপাত দেওয়া আছে, যে পুরুষ যদি 16 টাকা পায়, মহিলা পাবে 21 টাকা। আর এখানে বলা আছে যে প্রত্যেক পুরুষ পায় 4 টাকা করে। আর প্রথমে বলা আছে যে মোট কতজন পুরুষ আছে? 160 জন। 160 জন যদি পুরুষ থাকে আর প্রত্যেকে যদি 4 টাকা করে পায়, মোট কত টাকা পাবে পুরুষ? মোট পাবে 640 টাকা। মোট 640 টাকা সমান হচ্ছে এই 16 ইউনিট। 16 ইউনিট সমান যদি 640 হয়, 1 ইউনিট সমান পেলাম কত? 40 টাকা। 1 ইউনিট সমান যদি 40 টাকা হয়, তাহলে 21 ইউনিট সমান কত হলো? 21 ইউনিট সমান হলো 840 টাকা।
840 টাকা যদি মোট মহিলা পায় আর প্রত্যেক মহিলা যদি 3 টাকা করে পায়, তাহলে মোট মহিলা কতজন আছে? 840-কে 3 দ্বারা ভাগ, তাহলে কত পেলাম? 280। এই 280 জন মহিলা আমাদের এখানে আছে, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। তার পরবর্তী দেখো 16 নম্বর অঙ্ক। বলা আছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 4:5। 18 বছর আগে ওই অনুপাত 11:16 হলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? এ ও বি এর বর্তমান বয়স কত? বর্তমান বয়স হচ্ছে 4x:5x। ঠিক আছে, যেহেতু অনুপাত দেওয়া আছে এক্সটা আমরা ধরে নিলাম। তাহলে 4x/5x কি বলা আছে? যে 18 বছর আগে অনুপাত ছিল 11:16। তাহলে দুজনেরই 18 মাইনাস হবে, এখানেও 18 মাইনাস হবে, এখানেও 18 মাইনাস হবে। 18 বছর আগে মানে কি দুজনে 18 বছর কম ছিল, তাই দুজনেরই মাইনাস হলো। সমান অনুপাতটা কত হবে? 11/16। এবার কোনাগুনি গুণ করবো। 416 কত? 64। 416 64 x মাইনাস 18 সঙ্গে যদি 16 গুণ করি কত হবে? 18 × 16 যদি গুণ করি 6 আসতে 48-এর 8 হাতে থাকে 4, 6-কে 6 আর 4-এ 10 ইন্টু 8-একে 8, 1-একে 1, তাহলে 288 আর 288। এখানে হলো 288 সমান 5 11 55 x মাইনাস 18 1 18 8 হাতে থাকে 1, 18 1 18 আর 1 19 মানে 198। তাহলে x গুলো একদিকে নিয়ে আসবো। 64x মাইনাস 55x সমান মাইনাস 198 প্লাস 288, কারণ এটা মাইনাস হচ্ছে, এদিকে আসলে প্লাস হবে। তাহলে 64 থেকে যদি আমি 55 বিয়োগ করি কত হবে? 64 থেকে 55 বিয়োগ করলে হবে 9। আর এখানে 288 থেকে যদি 198 বিয়োগ করি কত হবে? 0। 18 মধ্যে 9 বাদ গেলে হবে 9, আর এখানে যদি চলে আসে তাহলে আর থাকবে না 90। তাহলে 9x সমান হচ্ছে 90। তাহলে x সমান কত? x সমান হচ্ছে 10। 9 দ্বারা 90-কে কাটলে 10 হবে। তাই x সমান কত পেলাম? x সমান পেলাম 10। এবার কি বলেছে? যে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? বর্তমান বয়স কত তাদের? 4x আর 5x। তাহলে তাদের সমষ্টি কত? সমষ্টি হচ্ছে 9x। x এর মান কত পেলাম? 90 গুণ x এর মান যেহেতু 10, তাই 10 দ্বারা গুণ। তাহলে কত বছর হলো তাদের? বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 90 বছর। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো 17 নম্বর অঙ্ক। বলেছে যে 3টি সংখ্যার অনুপাত 5, 7, 12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক। সংখ্যা 3টির যোগফল কত? 5x:7x:12x। x না ধরলে হবে, অসুবিধা নাই। দেখো বলা আছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল মানে 5 আর 12। 5 আর 12-র যোগফল কত? 5 আর 12-র যোগফল হচ্ছে 17x। এবার বলা আছে যে এই 17x দ্বিতীয় সংখ্যা অপেক্ষা কত বেশি? দ্বিতীয় সংখ্যার থেকে কত বেশি? দ্বিতীয় সংখ্যাটা এখানে বিয়োগ করবো, তাহলে দ্বিতীয় সংখ্যা কত? 7x। এটা বিয়োগ করবো, তাহলে 7x কত বেশি? 50। তাহলে সমান 50। এই দুটোর ডিফারেন্স হচ্ছে 50। তাহলে কত? 17 থেকে 7 বাদ দিলে থাকবে 10x সমান 50। মানে x সমান কত? x সমান হচ্ছে 5। x সমান পেলাম 5। উত্তর কি চেয়েছে? যে সংখ্যা 3টির যোগফল কত? যোগফল কত? 7, 5 আর 7-এ 12, 12 আর 12 হচ্ছে কত? 24। 24x আর 24-এর সঙ্গে যদি x এর মান বসায় তাহলে x এর মান হচ্ছে 5। 5 24 সঙ্গে হচ্ছে 120। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। 3টি সংখ্যার যোগফল হচ্ছে 120। পরবর্তী 18 নম্বর অঙ্কটি দেখো। 18 নম্বর আছে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:4 এবং তাদের বর্গের সমষ্টিদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি। সংখ্যা দুটির যোগফল কত? আচ্ছা, দুটি সংখ্যা কি? একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 4x। আচ্ছা, এদের বর্গ কত হবে? বর্গ যদি করি তাহলে 5x এর স্কোয়ার আর এটা 4x এর স্কোয়ার, তাহলে এটা হবে 25x স্কোয়ার। আর এটা কত হবে? এটা হবে 16x স্কোয়ার। এটা 16x স্কোয়ার। বলা আছে তাদের বর্গের সমষ্টি মানে বর্গের যোগফল, এ দুটো যদি যোগ করি কত হবে? 41x স্কোয়ার। আর এখানে বলা আছে যে সংখ্যা দ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি। তাহলে গুণফল কত হবে? এটার গুণফল যদি করি তাহলে 5x আর 4x এর গুণফল করলে কত? 4 5 20x স্কোয়ার। এবার বলা আছে এটা হলো গুণফল আর এটা হচ্ছে যোগফল। এখানে বলা আছে সমষ্টি হচ্ছে গুণফল অপেক্ষা 84 বেশি। তাহলে অনুপাতে ইউনিট হিসাবে কত বেশি হচ্ছে? 41 থেকে 20 বাদ দিলে থাকবে 21 আর x স্কোয়ার। 21x স্কোয়ার সমান হচ্ছে 84।
তাহলে এক্স স্কোয়ার সমান কত? এক্স স্কোয়ার সমান 21 দিয়ে যদি 84 ভাগ করে হবে 4, এক্স স্কোয়ার সমান হচ্ছে 4, তাহলে এক্স সমান কত হচ্ছে? এক্স সমান হচ্ছে 2। এক্স সমান কি পেলাম? 2। এবার বলেছে যে সংখ্যা দুটির যোগফল কত? একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 4x। তাহলে 5x আর 4x যোগ করলে হবে 9x, আর x এর মান বসাবে 9 × 2 সমান 18 হচ্ছে সংখ্যা দুটির যোগফল। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 19 নম্বর অঙ্কটি দেখো, বলছে দুটি সংখ্যার অনুপাত 6:7, প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ এবং দ্বিতীয়টির বর্গের সঙ্গে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয় সংখ্যা দুটি কি? একটা হচ্ছে 6x = 7x, প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ, তাহলে 6x স্কোয়ারের সঙ্গে 10 যোগ করব সমান কত হবে? দ্বিতীয়টির বর্গের সঙ্গে 42 বিয়োগ, তাহলে দ্বিতীয়টির বর্গ মানে 7x এর স্কোয়ার মাইনাস 42, এ দুটো হবে সমান। প্রাপ্তফল যেহেতু সমান বলা আছে, দুটো সমান হবে, তাহলে এটা কত হবে? 36x² প্লাস 10 সমান 7 7 49x² মাইনাস 42। তাহলে এদিকে আছে 36x², এদিকে আছে 49x², তাহলে এদিকে আসলে মাইনাস হবে, তাহলে 49x² সমান মাইনাস 42। এদিকে প্লাস 10 আছে, এদিকে আসলে মাইনাস 10 হবে, তাহলে এখান থেকে 49 থেকে 36-এর ডিফারেন্স কত? 49 থেকে যদি আমি 36 বিয়োগ করি কত পাবো? 9-এর মধ্যে 6 বাদ গেলে পাবো 3, আর এখানে 4-এর মধ্যে 3 বাদ গেলে পাবো 1, তাহলে 13x² মাইনাস 13x² সমান হচ্ছে কত? 10। যেহেতু মাইনাসে মাইনাসে 10 হবে, তাই 42-এর সঙ্গে যদি 10 যোগ করি হবে কত? 52 মাইনাস 52। এখানে মাইনাস, এখানে মাইনাস কেটে গেল। 13 দ্বারা যদি ভাগ করি 52-কে, 4 13 হবে 52, তাহলে x² সমান হচ্ছে 4, x সমান কত? তাহলে x সমান হচ্ছে 2। x এর মান কত পেলাম? 2। সংখ্যা দুটি কি কি? একটা হচ্ছে 6x, মানে 6-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 12, আর একটা 7-এর সঙ্গে 2 গুণ করলে 14। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 20 নম্বর দেখো, বলছে একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত হচ্ছে 4:6, যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় 5:6। বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা কত? ধরো ছাত্র সংখ্যা 4x আর ছাত্রী সংখ্যা হচ্ছে 6x, তাহলে 4x এটা ছাত্র, তার সঙ্গে যদি 200 বাড়ানো হয়, আর যেহেতু ছাত্রীর সঙ্গে কিছু বাড়ছে না, তাই সেটা 6x থাকলো, তাহলে অনুপাতটা কত হচ্ছে? 5/6। ঠিক আছে, এখানে সমীকরণ করলে কত হবে? 5/6 30x সমান 4/6 24x প্লাস 6 দুগুণে 12 আর দুটো শূন্য মানে 1200। 30 থেকে 24 বাদ দিলে হবে 6x সমান 1200, x সমান হচ্ছে 200। 6 দিয়ে 1200-কে ভাগ করলে 200 হবে, তাহলে x সমান হলো 200। উত্তর কি চেয়েছে? যে উত্তর চেয়েছে ছাত্রী সংখ্যা কত? ছাত্রী সংখ্যা কত? 6x। 6-এর সঙ্গে যদি 200 গুণ করি তাহলে হবে 1200। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 21 নম্বর, বলছে একটি বিদ্যালয়ে 504 জন ছাত্র, 504 জনের মধ্যে ছাত্র ছাত্রীর অনুপাত হচ্ছে 13:11। আরও 3 জন ছাত্রী ভর্তি হলে ছাত্র ও ছাত্রীর অনুপাত কত হবে? ছাত্র আর ছাত্রী, বয়েজ অ্যান্ড গার্লস আছে, যেখানে বয়েজ আছে 13 আর গার্লস আছে, তাহলে মোট কত? 13 আর 11 যোগ করলে হবে 24। এই 24 ইউনিট সমান হচ্ছে 504। 24 দ্বারা যদি 500-কে ভাগ করি তাহলে হবে 504-কে ভাগ করলে কত হবে? 21। এর আগের একটা করলাম আমরা 21, তাহলে 13 দ্বারা 21-কে গুণ করলে কত হবে? 21 21 3 21 হচ্ছে 63, 3 হাতে থাকলো 6, 21-এ 21 আর 21-এ 21 আর 6 হচ্ছে 27, 273। আর এখানে কত হবে? এখানে যদি 21 গুণ করি, 21-এ 21-এর 1 হাতে থাকলো 2, 21-এ 21 আর 2 হচ্ছে 23। তাহলে এটা হলো বর্তমান অনুপাত। এরপরে বলা আছে যে আরও 3 জন ছাত্রী ভর্তি হলে, তাহলে 3 জন ছাত্রীর সঙ্গে যোগ করব। 3 জন যদি ছাত্রীর যোগ হয় তাহলে কত হবে? 234, আর এখানে হবে 273। এবার এখান থেকে পেলাম যে 273 জন আছে ছাত্র আর 234 জন আছে ছাত্রী। এবার এটাকে যদি ভাগ করি, এটা ভাগ যাবে 39 দ্বারা। ঠিক আছে, তোমরা এটা ভাগ করে দেখে নেবে। 39 দ্বারা যদি এটাকে ভাগ করি এটা হবে 7, আর 39 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে এটা হবে 6। তাহলে অপশান হচ্ছে 1 নম্বর আমাদের সঠিক উত্তর, 7:6। দেখো 273-কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে 3 7
করতে হবে 21, অবশিষ্ট থাকছে 6 আর 3 63, 6 7 9 63 মিলে গেল 39 দ্বারা ভাগ গেল। আর পরেরটা যদি দেখো 234কে ভাগ করব 6 দ্বারা, 3 6 18, অবশিষ্ট থাকবে 5 আর 4 54, 6 আর 54 39। ঠিক আছে, অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্কটি দেখো 22 নম্বর, বলছে একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত হচ্ছে 2:3। যদি ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% এবং 10% বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কত হবে? ছাত্র আছে ইজটু ছাত্রী, তাদের অনুপাত কত আছে? 2:3। এটাকে আমি 200 ধরতে পারি আমার সুবিধার জন্য, এটাকে 300 করতে পারি, 100 দ্বারা গুণ করলাম দুটোকেই। তারপরে বলা আছে ছাত্র 20% বাড়বে, তাহলে 200-র 20% যদি বাড়ায় কত হবে? 120/100, তাহলে কত হবে? এটা কেটে গেল, 120 যদি গুণ করে 2 দ্বারা তাহলে হবে 240। পরে ছাত্র কত হলো? 240 জন। আর ছাত্রী 10% যদি বাড়ায় তাহলে 110/100, তার মানে হবে 330 জন। এবার এটার অনুপাত কত হবে? 0 0 কাটলাম, এটাকে দেখো 3 দ্বারা ভাগ দেবে, 3 8 24 আর 3 11 33, তাহলে 8:11 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার ডি। পরবর্তী অঙ্ক আছে 23 নম্বর অঙ্ক, দুটি কোম্পানি এ ও বি এর আয়ের অনুপাত হচ্ছে 5:8। এ এর আয় 25 লাখ বেশি হলে অনুপাত দাঁড়ায় 5:4। বি কোম্পানির আয় কত? তাহলে দুটো কোম্পানির আয় হচ্ছে 5x:8x, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। বলেছে যে এ এর আয় যদি 25 লাখ বৃদ্ধি পায় তাহলে 5x এর সঙ্গে যদি 25 লাখ যোগ করি আর বি এর কোনো কিছু বলা নেই, তাহলে বি এর 8x থাকলো, অনুপাতটা কত দাঁড়ায়? 5/4। তার কত হবে? 50 40x সমান 4 5 20x প্লাস 4 25 হচ্ছে 100। তাহলে এটা বিয়োগ করলে হবে 20x সমান 100, x সমান কত পাচ্ছি? x সমান পাচ্ছি 5, x সমান পেলাম 5। বলা আছে বি কোম্পানির আয় কত? বি এর আয় হচ্ছে 8x, তাহলে 8-এর সঙ্গে যদি 5 গুণ করি কত হবে? 40। তাহলে বি কোম্পানির ইনকাম হচ্ছে 40 লাখ, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্কটি দেখো 24 নম্বর, বলা আছে যে একটি বাক্সে 1 টাকা 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত আছে 2:1। 1 টাকা মুদ্রার সংখ্যা কত? এখানে আছে 1 টাকা 25 পয়সা, মোট আছে কতটি মুদ্রা? 30টি। আর অনুপাতটা কিসের দেওয়া আছে? যে তাদের মূল্যের অনুপাত। তাহলে 2 টাকা আর 1 টাকা, তাহলে 2 টাকা যদি থাকে তাহলে 1 টাকার কয়েন তো এটা, এটা তো 1 টাকার মুদ্রা, তাহলে 1 টাকার মুদ্রা কটি আছে? এটা হচ্ছে মূল্য, আর আমাকে এখান থেকে সংখ্যা বের করতে হবে, সংখ্যা। তাহলে 2 টাকাতে 1 টাকার কয়েন কটা আছে? দুটো আছে। ইজটু 1 টাকাতে 25 পয়সার কয়েন কটা আছে? 4টি আছে। তাহলে সংখ্যার অনুপাত কত পেলাম? 2:4 হচ্ছে সংখ্যার অনুপাত। এবার বলা আছে যে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? এখানে দেখো মোট 30টি সংখ্যা দেওয়া আছে, সমান এই 2 আর 4 যোগ করলে হবে 6, 6 ইউনিট সমান হচ্ছে 30। তাহলে 1 ইউনিট সমান কত? 1 ইউনিট সমান হচ্ছে 5। 1 টাকার মুদ্রার সংখ্যা কত? 2 অনুপাত বা 2 ইউনিট, 2 গুণ 5, তাহলে মোট পাবো, মোট কত হবে? 10। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 25 নম্বর অঙ্কটি দেখো, 25 নম্বর আছে যে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে, তাদের সংখ্যার অনুপাত হচ্ছে 2 3 4। তাহলে 50 পয়সার সংখ্যার অনুপাত কত? মোট হচ্ছে 180 টাকা আছে, সেখানে আছে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা, তাদের সংখ্যার অনুপাত আছে 2 3 আর 4। এটা হচ্ছে সংখ্যার অনুপাত। এখান থেকে আমাকে কি বের করতে হবে? মূল্য বের করতে হবে এবার। তাহলে 1 টাকাতে 1 টাকার কয়েন দুটো আছে, মানে কত টাকা আছে? 2 টাকা। 50 পয়সার কয়েন 3টি আছে, মানে কত টাকা আছে? 1.5 টাকা। আর 25 পয়সার কয়েন আছে 4টি, কত টাকা? তার মানে 1 টাকা। মোট কত টাকা হলো? মূল্য কত টাকা হলো? 2 আর আগে 3 আর আগে 4 আর এই 0.5 মানে 4.5। 4.5 ইউনিট সমান হচ্ছে 180 টাকা। তাহলে 1 ইউনিট সমান কত হবে? 180-কে ভাগ করব 45, এই 4.5 দশমিকের জন্য উপরে একটা শূন্য, 45 দিয়ে 4 দ্বারা গুণ করলে হবে 180। তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 40। কি চেয়েছে উত্তর? তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? সংখ্যা কত আছে? 3। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হচ্ছে? 3 ইউনিট। তাহলে 1 ইউনিট সমান যদি 40 হয়, 3 ইউনিট সমান কত হবে? 3 × 40 সমান 120টি। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। আজকের ক্লাসের শেষ অঙ্ক হচ্ছে 26 নম্বর অঙ্ক। দেখো একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 10 পয়সার অনুপাত হচ্ছে
পয়সার সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4:10। ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কত? তাহলে 1 টাকা আছে, 50 পয়সা আছে আর 10 পয়সা আছে। মোট কত টাকা আছে? মোট আছে 102 টাকা। এবার আমার কি দেওয়া আছে? সংখ্যা দেওয়া আছে 3, 4 আর 10 দেওয়া আছে, এটা হচ্ছে সংখ্যা। এখান থেকে আমার মূল্য বের করতে হবে। মূল্যটা কত হবে? 1 টাকার কয়েন 3টি আছে মানে 3 টাকা। 50 পয়সার কয়েন 4টি আছে মানে 2 টাকা। 10 পয়সার কয়েন 10টা আছে মানে 1 টাকা। মোট কত টাকা হলো এখান থেকে? এগুলো যোগ করলে এটা হচ্ছে মূল্য। মোট কটা হলো? 3 আর 2 5 আর 1 6। 6 ইউনিট সমান হচ্ছে 102 টাকা। তাহলে 1 ইউনিট সমান কত? 1 ইউনিট সমান হচ্ছে 102 কে 6 দ্বারা ভাগ করলে কত হবে? 6 একে হচ্ছে 6, অবশিষ্ট থাকছে 4 আর এখানে 2, 6 7 42 মানে 1 ইউনিট সমান হচ্ছে 17। এটা 42 মিলে যাচ্ছে, তার 1 ইউনিট সমান হচ্ছে 17। 1 ইউনিট সমান যদি 17 হয়, উত্তর চেয়েছে যে 10 পয়সার সংখ্যা কত? 10 পয়সার সংখ্যা কত? 10 ইউনিট আছে। 1 ইউনিট সমান যদি 17 হয়, 10 ইউনিট সমান কত? 10 দ্বারা গুণ, তাহলে 170টি হচ্ছে 10 পয়সার কয়েন। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী ভিডিওতে।